আল্লাহ বলছে আমার শাস্তি বড় কঠিন শাস্তি, আমার পাকড়াও বড় কঠিন পাকড়াও। আমি আল্লাহ কাউরে ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আমাদের দেশে অনেক লোক এখন খুব বাড়াবাড়ি করতেছে, সময় থাকতে শুধরে যান। যারা এই ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করেছে তারা একটাও ক্ষমতার মসলা টিকতে পারে না, এটা কেনা বলা যুবক ভাই। এক টাকলা বলেছিল ইসলাম নাকি রাখবে না, ওরে আল্লাহ 14 গোষ্ঠ নির্বংশ করে দিয়েছে। এক নর্তকী সারা জীবন নর্তকীগিরি করে সংসদে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, হুজুরদের বিরুদ্ধে কথা বলে। আমাদের কথা একটা, তুমি আলেমদেরকে অসম্মান করবা, আল্লাহ তোমাকে ইজ্জত ছাড়া করে ছাড়াবে, ঠিক কিনা বলো যুবক ভাই? তোমার কিচ্ছু জীবনে টিকবে না। এই জন্য যুবক ভাইরা যে অবস্থায় আছেন, বি গ্রেটফুল ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন। যা আছে জীবনে তাতেই আমরা খুশি, বাট হ্যাঁ, নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। অনেক যুবকের জীবন দেখবেন শুরুই হয় ফজরের নামাজ ছাড়া। ঘুম থেকে উঠে 12টার সময় প্রথমে উঠেই মেসেজ সিন করে গার্লফ্রেন্ডের, প্রথমেই বলে যে জান গুড মর্নিং। ওদিকে এশারের নামাজ পড়ে নাই, এদিকে ফজরের নামাজ পড়ে নাই। আর আমার কাছে সবচাইতে বেশি কষ্ট লাগে এই জন্য, যেই মেয়েটার জন্য তুমি আজকে নামাজ বাদ দিয়ে সময় নষ্ট করছো, জীবন নষ্ট করছো, মাথায় রাখবা আজকালকার মেয়েরা যেমন ভদ্র তেমন চালাকও বটে। তুমি তোমার ক্যারিয়ার বাদ দিয়ে মেয়েদের সঙ্গে প্রেম করবা, টাঙ্কি মারবা, আর মেয়েরা তোমাকে খুব নমন করে বিয়ে করবে, এটা কিন্তু হবে না। দেখবা মেয়ে কিন্তু বিয়ের সময় যার টাকা আছে তাকেই কিন্তু মেয়েটা বিয়ে করবে, তোমাকে কিন্তু বিয়ে করবে না। এই জন্য আমি বারবার বলি, ফোকাস অন ইউর ক্যারিয়ার, নিজের জীবনকে সুন্দর করো যুবক ভাইয়ারা। আর মাথায় রাখবা একটা কথা আমি প্রায় বলি, ওয়াক্ত হামেশা এক नहीं होता, ওয়াক্ত কবি বদলতা है, কবি अच्छा भी होता है, कभी बुरा भी होता है। সময় সব সময় একরকম থাকে না। একটা কথা মনে পড়ে গেছে, বলবো সবাইকে? আপনার জেলার নাম কি? পাবনা। পাবনার সাথিয়া। আমি আমার জীবনের একটা ছোট্ট কথা আপনারা শুনলে অনেক খুশি হবেন। আমার জীবনের প্রথম প্রোগ্রাম আমি যখন দাওয়াত পাই, মানে একজন অ্যাজ এ লেকচারার দাওয়াত পাই, এটার প্রথম প্রোগ্রাম ছিল পাবনাতে। আমার ক্যারিয়ার শুরু হয়েছে পাবনার থেকে। ইট হ্যাজ বিন 3 ইয়ার্স, 3 বছর আগের কথা। একটু কথা বলি, আমার আগে সুবহানাল্লাহ না পড়ে এই কথাগুলো বুঝবেন। আমি 3 বছর আগে পাবনাতে এসেছিলাম। আমি বুঝাই যে সময় কখন ভালো হয়, সময় কখন খারাপ হয়। তো আমি ছিলাম সেই মাহফিলের 3য় বক্তা। কয় নাম্বার বক্তা? 3rd লেকচারার। আমার এখনো খুব ভালো করে মনে আছে, আমার একজন সম্পর্কে খালু হয়, তিনি কোনো মতে লাইন কানেকশন করে বলেছে আমার একজন এরকম আছে পরিচিত, ছেলেটা খুব ভালো, কথাবার্তা বলতে পারে, মাঝে মাঝে ইংরেজিও বলতে পারে, ওকে দাওয়াত দেন আপনারা। তো কমিটি বলছে না না, এই দাওয়াত দরকার নাই, ফেমাস না, কোনো ভিউ নাই, এই নাই সেই নাই। পরে উনি আমাকে রিকোয়েস্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আসছে। আমি ছিলাম 3য় বক্তা। তা আমাকে কেন নিয়ে আসছে এই নিয়ে প্রধান বক্তা খুব রাগ। এই কই থেকে এই বক্তা নিয়ে আসছে, 2য় বক্তা নিয়ে আসবে ভালো কথা, 3য় বক্তা কেন নিয়ে আসছে? খুব রাগ আমার উপরে তারা। The time has totally changed now. সময় এখন পরিবর্তন হয়েছে। এখন আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম সময় দান করেছে, ঠিক না বলা? সময় সবসময় একরকম থাকে না যুবক ভাইয়ার। আজকের যে জিরো কালকে সে হিরো হতে পারে। বাট ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। তোমাকে সর্বোচ্চ ট্রাই করতে হবে, আর ট্রাই করতে থাকতে হবে। জব হচ্ছে না, ট্রাই করতে থাকো। বিজনেস সফল হচ্ছে না, কিপ ট্রাইং, করতে থাকো। মাথায় রাখবা যে করতে থাকে, ট্রাই করতেই থাকে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে একদিন পায়, ঠিক কিনা বল? এই জন্য আমার যুবকদের জন্য একটা কথা, ক্যারিয়ারটা সুন্দর করো, আবেগে থেকো না। তুমি আজকে যেই মেয়েকে দেখে ফিদা হয়ে গিয়েছো, মাথায় রেখো ये ऑप्शन ही ऑप्शन नहीं है, और भी ऑप्शन बाकी है। একটার পেছনে ঘুরে ক্যারিয়ারটাকে নষ্ট করে দিও না। ভালো ক্যারিয়ার করো, তোমার জন্য হাজার হাজার দিনদার মেয়ে রেডি হয়ে যাবে, ঠিক কিনা বল? আল্লাহ আমার প্রত্যেকটা যুবককে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। 1 নাম্বার শুকরগুজার হও, নিজের জীবনকে সুন্দর করো। 2 নাম্বার আমার যুবকদের জন্য একটা মেসেজ, আমার চেহারার দিকে তাকান। আরে ভাই যতটুকু দেখা যায়, আমার এই যে মুখে এটা কি, ওই 3 জন কয়ে যায় এই ছেলে বেলে কুড়ি যাচ্ছে রে, এরা কুড়ি যাচ্ছে, এরা বসে পড়েন। না শয়তান না, এরাও ভালো। এরা হয়তো ওয়াশরুমে যাচ্ছে, 1-2 জন থাকতে পারে। বাট আমার বিশ্বাস যারা এখন আছেন দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ। তোমাদের জন্য 2 নাম্বার মেসেজ, আজ থেকে তোমরা দাড়িটা রেখে দাও। হাত কোথায়? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। বাটপারি করবেন না আমার সাথে, মেহরবানি করে দাড়ি রেখে দেন। আমি জানি অনেক মেয়ে দাড়িওয়ালা যুবক পছন্দ করতে চায় না, এটা আমি জানি। যারা দাড়িওয়ালা পছন্দ করে না মেয়েরা যেহেতু আমাকে শুনছে, আই এম সো সরি টু সে লাইক দিস, আই এম সো সরি, বাট আপনার রুচিতে সমস্যা আছে, আই এম সো সরি।
আর যদি কোনো মেয়ে, কমিটি হাসতেছে কেন, আপনারা হাসবেন না, আমার কথা আগে বুঝবেন। যেই মেয়েদের রুচিতে সমস্যা, দাড়িওয়ালা পছন্দ করতে চায় না, বি কাইন্ড উইথ দেম, একদম বিনয়ের সঙ্গে, দয়ার সঙ্গে। বোন, দাড়িওয়ালা পছন্দ না, তো থামেন, বিটিএস নিয়ে আসছে, ওইটাই পারফেক্ট হবে আপনার জন্য। কারণ বিটিএস এখন হিজড়া না পুরুষ, ওইটা আমি আর কইলাম না ভাই। একমাত্র বিটিএস ভক্ত মেয়েরা দাড়িকে পছন্দ করে না, ঠিক কিনা বলো যুবক ভাই? একজন প্রকৃতপক্ষের মুসলিম ঘরের মেয়ে কখনো দাড়িওয়ালা যুবককে রিজেক্ট করতে পারে না, ঠিক কিনা? আজ থেকে দাড়ি রেখে দাও, দেখবা যে দিনদার মেয়ে সেই তোমার কাছে আসবে। আর মাথায় রাখবা, যেই মেয়ে তোমাকে টাকা দেখে বিয়ে করবে, সে তোমারে বিয়ে করে না, সে তোমার টাকাকে বিয়ে করেছে। আর যে তোমাকে তোমার নবীর আদর্শ দেখে বিয়ে করবে, সে তোমার আদর্শকে নয়, সে তোমাকে বিয়ে করেছে, ঠিক কিনা বলো যুবক ভাই? আমার কথা হচ্ছে, যেই মেয়ে যুবককে নবীর সুন্নত দেখে বিয়ে করবে, সেই মেয়ে তো খাদিজার মতো মেয়ে হওয়ার একটা সম্মান পাওয়ার যোগ্যতা রাখে, ঠিক কিনা বলেন? তাহলে আজ থেকে একটা ওয়াদা করে নেই, তারপর তাফসিরে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে ওয়াদাটা একটু মন খুলে, এই যে বুকে হাত রাখেন, বুকে হাত রাখেন, আছে বুকে হাত, আপনাদের হাত রাখেন। বলেন এবার সবাই, আমি যা বলি আওয়াজ করবেন না, আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলি আপনারা বলবেন। সবাই বলেন হুজুর। না, আপনার আওয়াজ এরকম হইতে পারে না। লেটস ট্রাই अगेन। সবাই বলেন হুজুর। আমরা এক বাক্যে ওয়াদা করছি, এই পাবনার জমিনে আমরা প্রত্যেকটা যুবক আজ থেকে কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাবো না। আজ থেকে আমরা আমাদের দাড়ি, বাম হাত বলেন, আমাদের দাড়ি রেখে দিব। জোরে সরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে দাড়িওয়ালা যুবক হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর পেশ করব, এই কিতাবটার নাম কি? সবাই বলেন, জোরে বলেন, এক বাক্যে বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? মুত্তাকিদের জন্য এই কিতাবটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই, যেই বইয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। যারাই মুত্তাকি তাদের জন্য বইটাকে আল্লাহ তাআলা হেদায়েত স্বরূপ গাইডলাইন করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ পড়ে সবাই আপনারা। এবার একটা প্রশ্ন করছি, বুঝে শুনে জবাব দিবেন, বুঝে শুনে জবাব দিবেন। কোরআন যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? শুনি নাই, বন্ধ হয়ে যায় না খুলে যায়? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। Allah says in this ayah, O my prophet, I have not sent to you this Quran that you be distressed. নবী হে, এই কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনার কপালটা পুড়ে যাবে, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্যের চাকা আমি আল্লাহ তাআলা নিজেই খুলে দিব। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তবে হ্যাঁ, আজকে অনেকে কোরআন পড়ে, কোরআন মেনে, কোরআন বুঝে কথা বলে জেলখানাতে জেল খাটছে। আজকে অনেকে কোরআনের হক কথা বলে জুলুমের শিকার হচ্ছে, ঠিক কিনা বলেন? আর যারা সুদখোর, তারা মসজিদের সভাপতি হচ্ছে, মাদ্রাসার সভাপতি হচ্ছে। এখন প্রশ্ন, হুজুর এই যে আপনি বললেন কোরআনটা মানলে ভাগ্যের চাকা খুলে যায়, কেন ভাগ্যের চাকা বন্ধ হয়ে গেল? কথা তো মিললো না। কথা মিলেছে ভাই, কথা কিন্তু মিলেছে, বাট বুঝতে হবে এই দুনিয়ায় কিন্তু আসল ভাগ্যের জায়গা নয়। যেই কবরস্থানের উদ্যোগে আমাদের প্রোগ্রামটা আয়োজিত, একদিন সবাইকে উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ, ঠিক কিনা বলেন যুবক ভাই? তখন বোঝা যাবে যে কার কপাল খুলেছে, কার কপাল খুলে নাই। ছোট্ট একটা এক্সাম্পল দেই, আমার কথা বুঝতে কোনো সমস্যা? একটা প্রশ্ন করি, কথা কি বোঝা যায়? যায় 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 এক জায়গাতে ছাগল আছে, আর এক জায়গাতে, এই কথা বলবেন না যুবক ভাইরা, প্লিজ মেহেরবানি করে একটা কথা বলবেন না, আমি বললে উত্তর দিয়ে শেষ। একটা ছাগল আছে, ডান পাশে একটা গাধা আছে। তো গাধা আর ছাগলের কথোপকথন চলছে। ছাগল বলছে, মানে গাধা আর ছাগলের কথা চলছে। ছাগল বলছে, এই গাধা, তুই শালা আসলেই একটা গাধা। তো গাধার এমনিতে মন খারাপ যে আমি একটা গাধা, তুই আবার আমার গালি দিলি, শালা গাধা বলে। আচ্ছা কেন গালি দিলি বল আমাকে? বলছে, তুই দেখিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, কত কিছু খাওয়ায়, বিস্কুট দেয়, ঘাস দেয়, কত খাবার আমার, আর তোরে উঠতে বসতে কিল মারে আর থাপ্পড় মারে। তো গাধা বলছে, রাইট, ইউ আর রাইট, কথা ঠিকই আছে, তোরে মালিক খুব ভালোবাসে। আচ্ছা ছাগল, একটা কথা বলতো, তোরে মালিক কবে থেকে ভালোবাসে? বলছে, বেশি নাই তো, 4-5 দিন হবে। বলছে, তোরে যে মালিক ভালোবাসে, একটা স্বার্থ আছে, একটু উপরের দিকে তাকায় দেখ, সামনে কুরবানির চাঁদ উঠছে, তোরে তো সামনে দিবে। হ্যাঁ,
তো তোরা জনের মতো খাওয়াচ্ছে, খাইয়া মত তোরে খাওয়াচ্ছে, একটু মোটা হোক, গোস্ত বাড়ুক, জায়গা মতো কাজ করে ফেলবে। তো আজকে যারা করে বিরুদ্ধে অবস্থান নিয়ে খুব ক্ষমতা দেখাচ্ছেন, খুব শক্তি, খুব বাহাদুরি, মাথায় রাখবেন আপনি ছাগলের মতো অবস্থানে আছেন। একদিন মুমিনের দিন আসবে, তার বিজয় কখনো কেউ আটকে রাখতে পারবে না। ঠিক কিনা বলো যুবক ভাই? এই জন্য আমরা কোরআন মেনেছি, আজীবন মানবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান। সূরাটার নাম একসঙ্গে বলেন, নাম কি? শুনতে পাইনি, আরো জোরে, কি নাম? আলে ইমরান। আজকে আমরা সূরা আলে ইমরানের যে আয়াত থেকে তাফসীর শুনবো, আয়াত হচ্ছে 102 নাম্বার আয়াত। জোরে বলেন, কয় নাম্বার আয়াত? 102। এটা হচ্ছে 4 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত। আল্লাহ তাআলা বলছেন, আমি নগণ্য অধম গোলাম, আল্লাহ কোরআন থেকে কিছু কথা বলা শুরু করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। Allah says in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. And the second message is, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. Don't die except as a Muslim. দুইটা মেসেজ আল্লাহ এই আয়াতে দিয়েছে। এক, ওহে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করলেই চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে, এক নাম্বার। 2 নাম্বার মেসেজ, যেহেতু একদিন মরতেই হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, everybody in this world has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ যেহেতু গ্রহণ করতে হবে, আল্লাহ বলছেন ডোন্ট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে আসা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে এবার আমাকে হাত তুলে বলেন, কয়টা মেসেজ? জোরে বলেন, কয়টা মেসেজ? 2টা। কেন বলছি? এর কারণ মুখস্থ করলে পুরস্কার পাওয়াটা সুবিধা হবে। ইত্তাকুল্লাহ, তাকওয়া মানে হচ্ছে কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। এই তাকওয়ার হাদিস থেকে 2টি সংজ্ঞা পেশ করতে চাই, 2টা ডেফিনেশন দিতে চাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ তাকওয়া? হোয়াট ইজ কল্ড তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসে আছেন। বলছে, হে উবাই ইবনে কাব, কুল মা তারিফুত তাকওয়া, আমাকে বলেন যে তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া ডেফিনেশন কি, সংজ্ঞা কি? এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে ওমর, এই মেজাজটা গরম করো না কিন্তু ভাই, মেজাজটা গরম করবা না। বারবার বলছি ইশারায় কাজ করো। কোরআন থেকে তাফসীর পেশ করছি, বারবার এখান থেকে ডিস্টার্ব, কেউ আওয়াজ করবেন না। তাকবীর দেন, শয়তান ঢুকে গেছে, বুঝে গেছি। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় হেঁটেছো? কাঁটা, চতুর্পাশে কাঁটার, সাপ বিচ্ছু জঙ্গল? বলছে, হ্যাঁ হেঁটেছি। বলছে, কেমনে হেঁটেছো আমাকে বলো, একটু ব্যাখ্যা দাও। বলছে, আমি যেই জুতাটা পরেছিলাম, জুতা ছিল বুটের জুতা, শক্ত জুতা। কেন? বলছে, জুতা যদি নরম হয়ে যায়, কাঁটা ঢোকার একটা আশঙ্কা পায়। বলেন তো পাবনার সাথিয়ার ভাইয়ারা আছে না নাই? আশঙ্কা আছে, জুতাতে আপনার পায়ে কাঁটা ঢুকতে পারে। বলছে, তাই? তোমার হাতে কি ছিল বলো? বলছে, হাতে একটা লাঠি ছিল। কেন? যদি কোনো সাপ বিচ্ছু আমাকে অ্যাটাক করতে আসে, আমি লাঠি দিয়ে প্রতিহত করব। সাপের অ্যাটাক থেকে বাঁচার জন্য হাতে আমার লাঠি ছিল। উবাই ইবনে কাব বলছেন, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া। এটাকে বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ পড়বেন না? ওমর ফারুক বলছে, মানে এইটা তাকওয়া কেমনে সম্ভব? কোথায় জঙ্গলের লাঠি আর জুতা, আর কোথায় তাকওয়া? ম্যান, আমাকে ব্যাখ্যা দেন। বলছে, ব্যাখ্যাটা হচ্ছে এইরকম, এই দুনিয়া এমন একটা জায়গা, একদিকে আছে হালাল আর একদিকে আছে হারাম। আজকাল আমাদের এই বাংলার মাটিতে একটা চাকরি নিতে গেলে লাখ টাকা ঘুষ ছাড়া চাকরি খুঁজে পাওয়া যায় না। আস্তে ঠিক বললেন কেন আপনারা? কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা আমার? চাকরি নিতে গেলে বুঝবেন, সরকারি চাকরি যদি হয় আর তো কোনো কথাই নাই। খালি 10 লাখ টাকা বের করো, ঘুষ ছাড়া কোনো চাকরি খুঁজে পাওয়া যাবে না। তবে আমাদের কথা একটা, আপনার সাথিয়াতে একটা কথা স্পষ্ট বলতে চাই, ভ্যান চালাই খাবো, রিক্সা চালাই খাবো, বাদাম বিক্রি করে খাবো, ঘুষের টাকাতে চাকরি আমরা নিতে পারবো না। ঠিক কিনা বল? এটাকেই তাকওয়া বলে। হারাম থেকে বাঁচো, হালালকে অ্যাকসেপ্ট করো। দুনিয়াতে অনেক কাজ আছে যেখানে দেখবেন হালাল এবং হারাম সংমিশ্রণ আছে। আচ্ছা বলেন তো, বিয়েটা হালাল না হারাম? একটু বলেন না সবাই, হালাল না হারাম? আজকালকার বিয়ে এমন একটা ফিতনার জায়গা হয়ে গিয়েছে, বিয়ের বাড়িতে ডিজে গান না বাজলে নাকি বিয়েই হয় না। আর আমারও কথা একটা, যত বাসায় আমি দেখেছি এই সমস্ত হারাম কাজ দিয়ে তারা পবিত্র কাজ শুরু করে, বিয়ে বেশি দিন টিকে না। ঠিক না বলো যুবক ভাই? হালালকে হারামের সঙ্গে মেশানো যাবে না। যে মিশাবে সে মুত্তাকি হতে পারবে না। অতএব যদি আমরা মুত্তাকি হতে চাই, হালালকে মেইনটেইন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
এক নম্বর সংখ্যা। দুই, তাকওয়া মানে হচ্ছে এখন যে আমরা এখানে বসে আছি কুয়াশা বোঝা যাচ্ছে না, ওই যে আপনাদের মেইন রোডটা আছে না, মানে এই যে রাস্তাটা এত কুয়াশা, এই তোমরা কই যাও তোমরা, এই যদি কেউ এবার উঠে যায় ডানে বামে যে আছে লুঙ্গি পরে থাকলে লুঙ্গি টেনে ধরবেন। আজকের প্রোগ্রাম আমি আসছি 1 ঘন্টা বক্তব্য দিব, একটা নট আ সিঙ্গেল পারসন, একজন মানুষ ডান বাম হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছিলাম এই যে অন্ধকার রাতে আমরা বসে আছি, যদি আমরা এখানে কেউ পর্নোগ্রাফি দেখি, ব্লু ফিল্ম দেখি, নাচ গান শুনি, কেউ না দেখলেও আমাদেরকে দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই ভয় যে রাখতে পারে সে কখনো সুদ খাইতে পারে না, সে কখনো দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করতে পারে না। এটাকে বলা হয় আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যার ভেতরে আছে, আল্লাহ তাকে কিয়ামতের দিবসে 2টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলো যুবক ভাইরা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ভয় করি একজনকে, তিনি কে? এই 2টা হচ্ছে তাকওয়ার ডেফিনেশন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে তাকওয়া লাগবে। তোমরা অনেক এখানে আছো যুবক ভাইরা, আজ অব্দি বিয়ে করো নাই, যখন বিয়ে করতে যাবা খালি কি দিনদার না দেখে আটা সুন্দরীকে বিয়ে করলে বিয়েতে সুখ পাওয়া যাবে? আজকাল তো আমাদের এই সময়ে এসে মেয়েরা খোঁজে টাকা আর যুবকরা খোঁজে সাদা চামড়া, কেউ দিনদারিত্বকে প্রাধান্য দিতে চায় না। আচ্ছা বলেন তো, আমাদের ইতিহাসের ইসলামের শ্রেষ্ঠ খলিফা, বীর বাহাদুর খলিফা নাম কি, কে বলতে পারে দেখি তো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একবার রাতের অন্ধকারে বের হয়েছেন খবর নেওয়ার জন্য যে রাষ্ট্রের কি অবস্থা, কে কোন অবস্থায় আছে। হঠাৎ করে দেখছে একটা বাসার ভেতরে আওয়াজ আসছে, মা এবং মেয়ে 2জন কথা বলছে। হাদিসটা আমার যে বোনেরা আছেন, মায়েরা আছেন, প্লিজ খালি আমাকে ক্যামেরায় দেখলেই হবে না যে হুজুর কথা দেখি তার চেহারা দেখি, চেহারা দেখলে হবে না, যে কথা বলছি এই মেসেজটা নিতে হবে, দেন অ্যাপ্লাই করতে হবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? চেহারা দেখা বাদ দিয়ে আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে চোখ বন্ধ করে কথাগুলো শ্রবণ করবেন। কথার মেসেজটা জাস্ট ট্রাই টু ফিল ইট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মেসেজ দ্যাট দ্য প্রফেট হ্যাজ গিভেন ইন দিস হাদিস। একটু বুঝবেন মেসেজগুলো। মেয়ে বলছে মাকে, আম্মা জান কি হয়েছে বলেন। একটা ছোট্ট দুধের পেয়ালা নিয়ে আসছে। কিসের পেয়ালা যুবক ভাইরা বলো দেখি? দুধ। এই হাড়ি হতে পারে অথবা বাটি হতে পারে, বাটিতে দুধ আছে। তো মা বলছে, এই আম্মা জান, এই দুধে তুমি এখন পানি নিয়ে এসে পানি ঢালবা, পানি মিশাবা। আচ্ছা বলেন তো পাবনার সাথিয়ার ভাইরা, দুধে পানি মিশানো, ইজ ইট হালাল অর হারাম? আনসার মি লাউডলি ম্যান, ইজ ইট হালাল অর হারাম? তো মেয়ে বলছে, আম্মা জান সো সরি, পারবো না, আমি পারবো না আম্মা জান, কারণ আমি যদি দুধে পানি মিশাই অন্যায় করি, আমাকে কেউ না দেখলেও দেখে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবার আম্মা জান বলছে, আরে পাগলা করো, সমস্যা নাই। তো মেয়ে বলছে, আচ্ছা আম্মা জান, আপনি কি জানেন যে অমর এদেশের রাষ্ট্রের নিয়মে ফরমান জারি করেছে, এদেশের কোন প্রজা দুধের সঙ্গে পানি মিশাতে পারবে না, আপনি জানেন না আম্মা জান? আম্মা বলছে, তো কি হয়েছে, অমর নাই, অমরের প্রজা নাই, পুলিশ নাই, র্যাব নাই, আর্মি নাই, বিডিআর নাই, নো ওয়ান ইজ হিয়ার, কেউ নাই, মিশাও আরামে দুধের মধ্যে পানি। কিন্তু অমর গেটের বাহিরে আছে না নাই? তখন মেয়েটা বলছে, আম্মা জান সব বুঝলাম যে নো ওয়ান ইজ হিয়ার, কেউ নাই, বাট এই গভীর রজনীতে যদি আমি দুধে পানি মিশাই, অমর না দেখলে কি হবে, আমার রব তো আমাকে দেখছে। ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? এই কথা শুনে অমর, হি ওয়াজ শকড, অবাক হচ্ছে, ছোট্ট একজন যুবতী মেয়ের মাঝে এই পরিমাণ তাকওয়া। বলছে, এই প্রজারা শোনো, তোমরা এই বাসার দেওয়ালে ছোট্ট একটা দাগ দিয়ে দাও। দাগ দেওয়া হয়েছে, তারা চলে আসছে। সকালবেলা ডানে আওয়াজ করবেন না, এত সুন্দর মেজাজ নিয়ে কথা বলছি, প্লিজ আমার মেজাজটা নষ্ট করেন না কলিজার ভাইয়ারা আমার, আপনারা আমার ভালোবাসা, কলিজা আপনারা আমার। আমি পুরো বছরে একদিন আসছে, কবে আসবো জানি না, আমাকে একটা দিন 1 ঘন্টা একটু আমাকে সময় দেন, সুযোগ দেন, সাউন্ড করে পরিবেশে দেখেন, সামনে তাকান দিকে, চাতক পাখি ও তাফসীর শুনছে সবাই। ঠিক না বলা? কি সুন্দর মনোযোগ, আওয়াজটা করবেন। তো এবার সকালবেলা তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আব্বা জান এদিকে আসো। আজকালকার ছেলে পেলে ইনকাম না থাক সমস্যা নাই, আব্বা বিয়ে করবো, হ্যাঁ আব্বা আমি রাজি 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 রাজি।
ওর ইনকাম আছে কিনা ডাজন্ট ম্যাটার। বিয়ের জন্য প্রথম শর্ত ইনকাম লাগবে, নিজের পায়ে কিছুটা হলেও দাঁড়াতে হবে। এই যে স্লোগান ইনকাম লাগবে না বিয়ে কর, ঠিক না। নবীর হাদিস কিছুটা সামর্থ্যবান আগে হয়ে না। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, আব্বাজান কি হয়েছে, ডাকলেন কেন? বলছে তুমি কি বিয়ে করবা? তো লজ্জা পাইছে, তো মাথা নিচে দিয়ে বলছে আব্বাজান করবো। বাট সে ভাবছে আমার বিয়ে তো হবে প্রিন্সেস রাজকুমারীর সাথে, কারণ আমি তো রাজার ছেলে। তখন অমর বুঝে গেছে যে তার ছেলের আশা অনেক হাই। বলছে আব্বাজান আগে লেট মি ক্লিয়ার, আমি আগে বলি মেয়েটা আসলে কে। বলছে মেয়েটা কোনো রাজকুমারী নয়, কোনো প্রিন্সেস নয়, কোনো রাজকন্যা নয়, সামান্য একজন দুধের ব্যবসায়ী মহিলার একজন মেয়ে, একদম মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তো অমরের ছেলে অবাক, আব্বাজান আমার মতো রাজকুমার কেন এরকম মেয়েকে বিয়ে করবে আপনি বলেন তো? আব্বাজান বলছে আমার সন্তান, ওই মেয়ের মাঝে যে গুণটা আমি দেখে এসেছি, এই গুণ যার বইয়ের মাঝে থাকবে সেই পুরুষ জীবনের সবচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো বলছে আব্বাজান গুণটার নাম কি? আব্বা বলছে গুণটার নাম হচ্ছে তাকওয়া। বলেন গুণটার নাম এক বাক্যে, গুণটার নাম কি? আব্বারা যারা আছেন, মায়েরা, আব্বারা মায়েরা, বাবারা মায়েরা, প্লিজ ফোকাস অন মাই লেকচার। আব্বাদেরকে বলছি, মাদেরকে বলছি, বিয়ের সময় নিজের মেয়েকে রাগ করবেন না, সেইভাবে উপস্থাপন করবেন অ্যাজ শি রিয়েলি লুক লাইক। সে যেমনটা দেখতে তেমনটা শো করবেন। কোনো পার্লারে যাবেন না, যাবেন না, যাবেন না, এটা স্পষ্ট বেঈমানি, ফোটানো ছাড়া কিচ্ছু হতে পারে না। আমরা বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়েছি, আমরা দেখছি মাশাআল্লাহ ইয়ার ইয়ে তো আভি কে আভি জান্নাত সে ভাগ কর আই হ্যায়, কি সুন্দর ফর্সা, কিন্তু এখানে যে আটার খেলা আছে এটা আমরা বুঝেই উঠতে পারি না, ঠিক কিনা বল? না আমার বোনেরা, পেছনে আমার বোনেরা আছেন, প্লিজ এই কাজটা করবেন না। মাথায় রাখবেন, আপনি একজন যুবককে বোঝান যে আপনি দেখতে অনেক সুন্দরী, মেকআপ টেকআপ করে, বাট বাসরাতে পরে কিন্তু আপনার মুখে পানি মারতেই হবে। অতএব যা আছেন তা শো করেন, দেখবেন যে আপনাকে আগেও ভালোবাসতো, বিয়ের পরেও ভালোবাসবে, ঠিক কিনা বলো যুবক? আর যখন বিয়ে করতে যাবা, বেশিরভাগ যুবক তো তাই একটু কথা বলছে যুবকদের উদ্দেশ্যে, খুবই সাবধান। মেয়েরা কিন্তু কঠিন চালাক, কোন লেভেলের চালাক তুমি কিছুই টের পাবা না। তুমি বলবা যে আচ্ছা আপনারা কি আগে কোনো মানে প্রেম টেম ছিল, কেউ ভালোবাসতো, আপনি ভালোবাসতেন? না 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 না, আপনি জীবনে প্রথম আমাকে দেখলেন, আরে ইয়ার ইয়ে তো সচ মে হি জান্নাত সে ভাগ কে আই হ্যায়, জান্নাতের হুর ফেল। আমি সব মেয়েকে এক পাল্লায় মাপছি না, পরে খবর নিয়ে দেখবা যেই মেয়ে একটু বেশি সুফি সাজে যে আমার কেউ ছিল না, আমি বড্ড একা, ওর কম করে হলো দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। সাবধান যুবক ভাইরা, ভালো করে খবর নিবা, কারণ বিয়ে জীবনে একবার আসবে, এটা খুব ভালো করে জাস্টিফাই করে করতে হবে, ঠিক কিনা বলো? তাকওয়া দেখে বিয়ে করব আমরা সবাই, আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। বলেন তো আমাদের ইসলামের প্রথম খলিফা তার নাম কি, কে বলতে পারে দেখি তো? শুনি না, এক বাক্যে বলতে হবে, কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন আবু বকরের তাকওয়ার লেভেলটা কত হাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক, তার উপাধি হচ্ছে সিদ্দিক, সিদ্দিক আকবর। তার বউ আসছে, ইয়া খলিফাতুল মুসলিমিন, একটা আবদার আছে। কি আবদার? বলছে আপনার সন্তানরা আপনার কাছে সারিদ খেতে চায়। সারিদ হচ্ছে দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড, সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। আমাদের দেশে মুরগির গোস্তের দাম বেশি না গরুর গোস্তের দাম বেশি? আমাদের দেশে ব্রয়লারের দাম বেশি না গরুর দাম বেশি যুবক ভাইরা? তৎকালীন সময়ে আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম ছিল সারিদ। আমার দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা। যদি ওনাকে কেউ বলে, ওনার ছেলে যে আম্মা জান আমি গরুর গোস্ত খাবো, তো প্রাইম মিনিস্টার যদি বলে যে আমার কাছে টাকা পয়সা নাই গরুর গোস্ত কেনার, এটা কি কোনো জনগণ বিশ্বাস করতে পারবে যুবক ভাইরা? কথা কয় না, পারবে? পারবে? পারবে না। কিন্তু আবু বকর কি বলছে দেখেন, বলছে আই এম সো সরি, আমি যে সারিদ কিনে খাওয়াবো 2 পয়সা আমার কাছে নাই, মাফ চাই, কিচ্ছু নয় আমার কাছে। তো তার বউ বলছে, হে আমার প্রিয় স্বামী, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা আছে, নিয়ে আসেন কয়েক টাকা আমাদের জন্য। বলছে কত বড় সাহস তোমার, কি বললা তুমি এটা? রাষ্ট্রের টাকা আমি মেরে খাবো? আমাকে কেউ না ধরতে পারলেও ধরতে পারবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়েছেন। দীর্ঘ 3 মাস পরের কথা, দীর্ঘ 3 মাস পরে তার বিবি তার সামনে একটা প্লেট নিয়ে আসে, প্লেট আছে সারিদ, কয়েক টুকরা সারিদ রাখা আছে। বলছে এই নেন খান আপনি সারিদ গুলো। তো বলছে আরে সারিদ কই থেকে আসলো, আপনি টাকা পয়সা কিচ্ছু দেয় না, তুই পাইলা কই থেকে এই টাকা? আচ্ছা আমাদের অনেক ভাইরা প্রবাসে থাকে, বিদেশে থাকে, থাকে না? থাকে না? থাকে না? থাকে না? অনেকে ঢাকায় থাকে। তো আপনি আছেন ঢাকায় বা সৌদি আরবে, আপনার বউ আছে দেশে, আপনি মাসিক একটা হাত খরচ পাঠাবেন কি পাঠাবেন না? হাদিসটা বুঝতে হলে আমাকে জবাব দিতে হবে, পাঠাবেন কি পাঠাবেন না? পাঠাবেন, মান্থলি স্যালারি বা মান্থলি খরচ।
তো বলছে আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচ দেন, ওই টাকা থেকে সামান্য টাকা বাঁচিয়ে 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 দীর্ঘ 3 মাস পরে আমি আমার সন্তানদের আবদার রাখার জন্য কয়েক টুকরা শাড়ি কিনেছি, আমি 1 পয়সা কারো থেকে মেরে খাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নেন একটু খান, আপনি নেন। দিয়েছে, মুখে নিয়ে কিছু টুকরা, একদম সামান্য, লিটল বিট একদম নিয়ে খাইছে, খেয়ে সোজা দৌড়। সংসদ ভবনে গিয়ে রাষ্ট্রের প্রজা, মন্ত্রী, এমপি, মেয়র, সংসদ সদস্য সবাইকে ডেকেছে একটা জরুরি তলবে। বলছে ভাইয়েরা আমার, আপনারা আমাকে যে বেতন দেন, এই মাস থেকে আপনারা আমার বেতনটা কমিয়ে দিবেন। সব বলছে কি রে, বেতন কমাবে কেন? কি হয়েছে খলিফাতুল মুসলিম, বলেন আমাদেরকে আপনি, কি হয়েছে আপনার? বলছে আমার আজকে প্রমাণ হয়ে গিয়েছে যে বেতন আমি পাই এর চাইতে কম বেতনে আমার সংসার চলা সম্ভব। তো সব যুবক তো আর একরকম হয় না, কিছু যুবকের ঘাড় দেখবেন টেরা, সবাই যায় ডান দিকে, ও যায় বাম দিকে। আছে না না যুবক ভাইরা? বলো, তোমার বন্ধুকে দেখলেই বুঝবা, বন্ধুকে দেখলেই বুঝবা, ঘাড় তেরা, ঠেটা, খাইসটা, কিচ্ছু বোঝে না, কি যে বোঝে না তাও বোঝে না। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? তো একজন যুবক দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে, বলছে ইয়া আমিরুল মুসলিমিন, একটা অবজেকশন, একটা অভিযোগ আছে। সবাই তো অবাক, কিরে সাহস কি, অবজেকশন নিয়ে আসছে, কত বড় সাহস, অবজেকশনটা কি তুমি বলো আমাকে। বলছে আপনি তো আমাদেরই প্রধানমন্ত্রী, রাখেন না টাকা, বেতন হোক না বেশি, আপনি তো আমাদের কাজ করছেন, থাক না টাকাগুলো আপনার কাছে। উনি বলছেন আমি তোমাদের টাকা মেরে খাবো, আমি একটা কথা বিশ্বাস করি, আমার এই জিনিসগুলো কেউ না দেখলো দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? 1 টাকাও নিতে পারবো না। সামান্য কয়েকটা দিনারের ব্যাপার, আর আমাদের দেশে কয়েক টাকা নয়, টাকা দেওয়া হয়েছে গরিবদেরকে বাড়ি বানিয়ে দাও, লাগবে লোহা, লাগবে রড, দিয়েছে বাঁশ, পিচ ঢালাও করো, রোড বানাও, এমন পিচ দিয়েছে মাটির মতো, কাদা মাটির মতো, এমনি ঠেলা মারলে সব উঠে যায়। তার মানে বোঝা যায় দেশের উন্নয়নের জন্য টাকা আসে ঠিকই, বাট টাকাগুলো এর হাত থেকে ওর হাতে, ওর হাত থেকে ওর হাতে, জনগণ কিচ্ছু খুঁজে পায় না। ঠিক না বলো? তাকওয়া থাকলে এই দেশের উন্নতি কেউ আটকায় রাখতে পারতো না। তাকওয়া নাই বিধায় এই দেশে আজকে চোর বাটপাররা ঘুরে বেড়াচ্ছে, আলেমরা জেলখানায় বন্দী হয়ে আছে। ঠিক না বলো? তাকওয়া লাগবে যুবক ভাইরা। আর একটা ছোট্ট হাদিস বলি, তবে হাদিসটা বলার আগে একটু আমার লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, এই যে এইদিকে তাকান, দেখা যায় আমাকে, দেখা যায় যুবক ভাইরা? এই যে লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, এই যে আমি পড়ে আছি, এটা কি পাঞ্জাবি না জুব্বা? হাদিসটা বোঝাবার স্বার্থে এক্সাম্পলটা দিচ্ছি। এটা কি পাঞ্জাবি না জুব্বা? জুব্বা। পাঞ্জাবি দেখবেন পাবনার সাথিয়ার ভাইরা হয় এই পর্যন্ত হয় শর্ট, অথবা নিচে যায়, এটা বলা হয় কি পাঞ্জাবি? লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা হয় দেখবেন একদম টাকনু বরাবর, লম্বা, দুই পাশে গোল, দিস ইজ কল্ড জুব্বা। তো আমি যেটা বলছি হচ্ছে জুব্বা। তো ওমরে ফারুক দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন মেম্বারে, লম্বা মানুষ, বিশাল লম্বা মানুষ, কিন্তু যে জুব্বাটা পড়ে আছে, জুব্বাটা একটু ঝুলে লম্বা হয়ে গিয়েছে। তো একজন যুবক খুতবার মাঝখানে দাঁড়িয়ে বলছে, ওমর কি খবর, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, ওমর কি রাষ্ট্রের 1 পয়সা মেরে খেতে পারে? বুঝি নাই। পারে 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 কোনোদিনও পারে না। তো দেখেন প্রধানমন্ত্রীকে কি কথা, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? প্রধানমন্ত্রীর রিয়াকশন কি? জাস্ট একটা মুচকি হাসি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর আমাদের দেশে প্রধানমন্ত্রী, ইয়ার ইয়ে তো বহুত দূর কি বাত হে, কয়েকটা দেখবেন চামচা আছে, পাতি নেতা আছে, এরা যখন বাইক নিয়ে টান মারে মনে হয় কোনো রাস্তার বাপের কেনা রাস্তা। ঠিক না বলে? ভাবে বাঁচে না, আর বলে তুই আমাকে চিনিস? একটা ডায়লগ, তুই আমাকে চিনিস? আমি কোন নেতার ছেলে? তোর বাপ কে চিনি, তুই কে, তোর পরিচয় কি? এই তোর পরিচয় কি রে? কথা বলেন, কথা বলেন, আপনি কথা বলেন। যে নিজের পরিচয় বড় হতে পারে না, সে কোনো বীর পুরুষের সন্তান হতে পারে না। ঠিক না বলো? তো পাশ থেকে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গিয়েছে, বলছে এই ভাই থামেন, আপনার জবাব আমি দিচ্ছি। বলছে প্রত্যেক বছর আমার জন্য, বাবার জন্য 2টা করে জুব্বা বরাদ্দ হয়। ওই যে 2-3 জন কই যায়? তোমরা কি চাচ্ছ আমি ওয়াজটা এখনই শেষ করে দেই? না, দেখেন আমি বলি, আমি আমার কথা ক্লিয়ার করি। আমার ওয়াদা, কমিটমেন্ট একটা, যে আমি আমার লেকচার 1 ঘন্টায় দিব, চাই 2-1 জন উঠুক কিংবা না উঠুক, ডাজন্ট ম্যাটার। বাট আমার বক্তব্যের হাদিস কিন্তু এখনো শেষ হয়নি। যদি আপনাদের খুবই ঠান্ডা লাগে, হুজুর আর পারছি না বসে থাকতে, 1 ঘন্টা তো হয়ে গেল, শেষ করেন, তাহলে শেষ করব। আর যদি না হুজুর করে যান, করে যাব, কোনটা হবে? চালিয়ে যাবো ইনশাআল্লাহ। তো এদিকে তাকান, তো বলছে প্রত্যেক বছর 2টা জামা আমরা পাই, বাট এবার যে জামা আব্বাজান পেয়েছে, জামাটা খুবই শর্ট,
তো রাষ্ট্রপ্রধান যদি শর্ট জুব্বা পরে, এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না। তো আব্বা চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন, তিনি তা করেন না। বলছে আব্বা যান এদিকে আসো, তোমার জুব্বা নিয়ে আসো। এটা হচ্ছে বাবার জুব্বা, এটা হচ্ছে ছেলের জুব্বা, নিয়ে আসছে। দর্জি কোথায়? দর্জি আসেন। বলছে এই যে আমার জুব্বা একটু একটু শর্ট হয়ে গিয়েছে, আমার ছেলের জুব্বাতে একটু কাটেন, কেটে এটা আমার সাথে তালি লাগায় দেন। ওমরে ফারুক তালি দিয়ে জুব্বা পরেছে, রাষ্ট্রের 1 পয়সা শুধুমাত্র তাকওয়ার জন্য কখনো চুরি করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই?